আমি চট্টগ্রামের কোনো শিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, অভিনেতা, অভিনেত্রী কারো কোনো একান্ত শত্রু নয়। একটা কথা মাথায় রাখবেন, আমার প্রশ্ন একটি জায়গায়, যেই ব্যক্তিরা, যেই লোকেরা 17-18টা বছর আমাদেরকে চট্টগ্রাম সিটিভি কেন্দ্রে, চট্টগ্রাম রেডিও কেন্দ্রে, চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে কোনো পাত্তাই দেয় নাই, আমাদেরকে গণ্য করে নাই, আজকে তারা বিভিন্ন সংগঠনের ভিতরে ঢুকে আবার শিল্পকলা দখল করার চেষ্টা করতেছে, সিটিভি দখল করার চেষ্টা করতেছে, রেডিও দখল করার চেষ্টা করতেছে। কেন? আমরা কি গান একটাও গাইতে পারি না? আমাদেরকে 2 পয়সার মূল্য নাই? আমরা বিএনপি করি কি এটা আমাদের অপরাধ? আমি আবুল হাশেম আমাদের দেখান তো বিএনপিকে ভালোবাসি, এই জন্য কি আমার অপরাধ? কই চট্টগ্রামের কোনো একটা সংগঠনটা আমাকে এ পর্যন্ত কোনোদিন একটা গুণী সম্বর্ধনা দূরের কথা একটা প্রোগ্রামের দাওয়াতও দেয় নাই। আর আমি তো যতটুকু পারছি আমি করে গেছি। আজকে কেন কিছু কিছু লোক এই যে আওয়ামী লীগের যারা সৈরাজ স্যারের পক্ষে থেকে এই যে আজকে আমাদের মতন যারা বিএনপি পরিবারের বিএনপি মনা শিল্পীরা আছে, আমাদেরকে পাত্তা দেয় নাই, গুরুত্ব দেয় নাই, তাদেরকে আজকে আপনারা গুরুত্ব দিয়ে তাদের সাথে আপনারা প্রোগ্রাম করতেছেন। শিল্পকলা একাডেমিতে যখন আমি প্রোগ্রাম করতে চেয়েছিলাম, আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই। এখন আপনারা কিভাবে করতেছেন সেটা আমি জানতে চাই। আমি তো চট্টগ্রাম কোনো শিল্পীর বিরুদ্ধে লাগি নাই, আমি লাগতেও রাজি না। সবাই শিল্পী, আমিও শিল্পী, সবাই শিল্পী, ছোট বড় সবাই থাকবে। গুণীদেরকে আপনারা সম্মান করেন, আমার কোনো দাবি নাই। কিন্তু আমার প্রশ্ন একটা, আরে আপনারা কাদেরকে এনে এগুলো করতেছেন? যারা 17-18 বছর বিএনপি করছে এ ধরনের লোকদেরকে সুযোগ দেয় নাই। এই যে চট্টগ্রামের যারা শিল্পীরা ছিল 15টা বছর যারা সরকার ক্ষমতায় ছিল, তাদের সাথে কারা কাজ করেছে আপনারা এগুলো যাচাই করেন, দেখেন যাচাই বাছাই করেন। আমি তো নিচ থেকে বলতেছি না, আমি তাদের নাম ধরবো না, তাদের নাম ধরিয়া আমি নিজেকে এত ছোট মনে করবো না। এর হাতে 3.5 হাত, আমার হাতে আমি 3.5 হাত। আমার প্রশ্ন একটা, যারা 15-16 বছর আমাদেরকে কোনো জায়গায় স্থান দেয় নাই, সম্মান দেয় নাই, তাদেরকে আমরা সম্মান দেব না। দেব, আমাদের পিছনে আসতে হবে, সামনে না। আমাদেরকে যেরকম কষ্ট দিছে একেবারে আমাদেরকে জায়গা দেয় নাই, আমরা দেব, কিন্তু আমাদের পিছনে থাকতে হবে। হ্যাঁ, যেসব বেয়াদবিগুলো করছে আমাদের মতন শিল্পীদেরকে পাত্তা দেয় নাই, ওদের কাছে মাপ চাইতে হবে তাদের। হ্যাঁ, বিভিন্ন সংগঠন করে ওই সংগঠনে ঢুকে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন আপনারা, সেটা তো আমরা কখনো মেনে নেব না। 17-18 বছর এই যে বিএনপির জন্য যেগুলো কষ্ট করেছি, এগুলো সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে কখনো না। আমি অনুরোধ করবো আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে, এই শিল্পকলা একাডেমিতে 30শে আগস্ট যে প্রোগ্রামটি হবে, এটাতে আমাদের বিএনপির কোনো লোক যাবেন না, কারণ এখানে অধিকাংশ, সবাই না আবার অধিকাংশ আওয়ামী লীগের লোককে তারা পুনর্বাসন করে তারা এখানে সম্মাননা পদক দিচ্ছে। আপনারা চাইলে এটা দেখা গেল যে এখানে হয়তো দলের একটা বদনাম হবে। এই জন্য আমি ছোট হিসাবে আমাদের সিনিয়র নেতৃত্ব যারা দাওয়াত পেয়েছেন, আপনারা ওখানে যাবেন না, এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।